একটি তিমি সাগরের একটি তিমি 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে, করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, হের জিগান না বলে আপনি খাইবেন নি করতে, সে বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সম্বং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাগরে আজীবন আমাদের বংশধর আমগরে গোস্ত খাওয়াই বাঁচাইতে। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলেন নিজেরে বদলাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, কিশোর নওজোয়ান নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্নালিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার হেতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, নবীজির পুরা 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে, শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে প্রথম তীর দুশ্মনের দিকে, ওনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবী ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন আর কি। কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কোরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছেন, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এজন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান বলছেন। এজন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ, যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। মূলত আমি উল্টাইছি আর এই সূরা উঠছে, এই জন্য একটু শুধু পড়লাম। তো আমার একটা আশা, যে মনে করেন আলেমে দ্বীনকে ভালোবাসে, তারে আখেরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত, ঠিক না কথা বলেন? তারে আরেকটু আগানো উচিত। এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে একদিনের, আর এইবার নতুন করে এই 5, 6, 7 মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবারিয়া সিলেট রোডে 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি, সাহেবের বাজার, ওইখানে আমার মাদ্রাসা। ওই মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া
যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তরবিয়তি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার উস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে। মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজোয়ান আলেম, যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আছে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য, 3 দিন লাগাতার, সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের অজু, গোসল, নামাজ, 4টা-6টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে, এই অজু নামাজের কিছু জরুরি মাসআলা রাত দিন মেহনত করে তাদেরকে শেখানো। তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দুনিয়াবি ক্ষতি কি, আখেরাতের ক্ষতি কি, এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা, এবং ঈমান, কুফর, শিরিক, নিফাক, তার বিশুদ্ধ ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন, এটার জন্য আলাদা শেখানো। এই সব কিছুকে সামনে নিয়ে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে যত যুবক ভাই আছেন, যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়াত দিয়েন পারলে, হ্যাঁ, সুযোগ জারি হয়, আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন, যারই উপকার হইল। 3 জন ছেলে, আরে 3 দিন, এই কোনো খরচ লাগবে না, থাকা খাওয়া সব ফ্রি। এই 3 দিন থাকবে, খাবে, দিন শিখবে, জরুরি মাসআলা মাসায়েল, ওযু, নামাজ সহ আমল, আখলাক, চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা। আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একদিন বয়ান করবে, আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন, আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি বয়ান করবেন। আমি কুমিল্লার একজন বড় FCPS ডাক্তারকে দাওয়াত দিছি, দাওয়াত তাবলীগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনারে বলছি যে আপনি স্যার, একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয়, আখেরাতেরটা আমরা কমু, দুনিয়াটা আমনে কইবেন, বুঝেন? তো উনি বলছি ইনশাআল্লাহ আমিও হুজুর আসবো, তো উনিও থাকবেন, এভাবে চেষ্টা। তো ইনশাআল্লাহ আমি দাওয়াত দিলাম, কোনো যুবকের যদি সুযোগ থাকে, অবসর থাকে, তাইলে আমাদের এই মাদ্রাসায়, ওই মোবাইলেও পাওয়া যাবে, আমাদের এটার বিজ্ঞাপন আছে, এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন 2-4-10টা, অল্প। বিশেষ কোনো যুবক ভাই যদি 2টা 4টা 5টা এমনি বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে, সবাইরে দেওয়া সম্ভব না, তো এটা নিয়েন আপনারা, যা সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাইয়েন, যারই সুযোগ হয়। আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার 9, 10, 11 শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহি তরবিয়তি, শুধু আলেমদের তাজকিয়া, আখলাক বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত, সেটা হবে 9, 10, 11 শুধু ওলামাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরও দ্বীনি ফিকির করার তৌফিক দান করেন, এবং কিশোর যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান